নমস্কার, আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আর আমি সঙ্গে রয়েছি জয়প্রকাশ কৈরি। ইতিমধ্যে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত মাহাতোর দেওয়ার প্রচারে, নির্বাচনী প্রচারে দেওয়াল লিখন থেকে শুরু করে ডোর টু ডোর ক্যাম্পেইনিং শুরু হয়ে গেছে। তার মধ্যেই আমরা পেয়ে গেছি এককালীন তৃণমূল কংগ্রেসের খুব সক্রিয়ভাবে নেতা, আর তিনি ছিলেনও তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি জগদীশ মাহাতো। তো সামনেই তো বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার কিভাবে চলছে তার আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। দাদা, রূপসী বাংলায় আপনাকে স্বাগত জানাই। সামনেই তো বিধানসভা নির্বাচন, প্রচার কীরকমভাবে চালাচ্ছেন? প্রচার আমাদের ধীরে ধীরে শুরু হলেও আমাদের কিন্তু সব দিনেই প্রচার আছে, কারণ এখন নির্বাচন 23শে এপ্রিল, সবাই আমরা জানি রাজ্যের বিধানসভা নির্বাচন। আমাদের বাঘমুন্ডি বিধানসভার কেন্দ্রের প্রার্থী সুশান্ত মাহাতো আবারও প্রার্থী হয়েছেন। তাকে দ্বিতীয়বারের জন্য জেতানোর জন্য প্রচার খুব জোরদার চলছে এবং গ্রামে গঞ্জে বুথে প্রতি পাড়াতে আমাদের মিটিং শুরু হয়ে গেছে। আমরা প্রস্তুতি খুব ভালোভাবেই নিচ্ছি। এখনও তো অনেকের মুখে শোনা যাচ্ছে যে এই বাঘমুন্ডি বিধানসভা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে, তাহলে তারপর এখানে আবারও প্রার্থী দিয়েছে এইবারে নতুন করে বিজেপির প্রার্থী রহিদাস মাহাতোকে। তো এই বিষয়টা নিয়ে কী বলবেন? আসলে ছিল, কংগ্রেস এক সময় ভালো দুর্গই ছিল আমাদের বাঘমুন্ডি এলাকায়, বিশেষ করে ভালোই ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস যেদিন থেকে জিতেছে তারপরে যেভাবে উন্নয়নমূলক কাজগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে দিয়েছেন, প্রতিটা বাড়িতে উন্নয়নের ধারাবাহিকতা পৌঁছে গেছে, প্রতিটা মানুষ পরিষেবা পাচ্ছেন। সেই ক্ষেত্রে সুশান্ত মাহাতো শুধু আজকে নির্বাচনী প্রচার নয়, সবসময় উনি কিন্তু মানুষের পাশে আছেন। আর বিশেষ করে আমরা দেখি 1-2 দিন ছাড়াই মানুষকে কিন্তু দেখতে পাই। তো এখানে নতুন করে প্রচার করার কিছু নাই। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। সব জানে উন্নয়নের জোয়ারে সবাই ভেসে উঠেছে এবং প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রামে, প্রতিটা পরিবারে, প্রতিটা ব্যক্তি আমাদের তৃণমূল কংগ্রেসের দেওয়া পরিষেবা পাচ্ছেন। কাজেই আমরা খুব আশাবাদী আমাদের সুশান্ত মাহাতো বিপুল ভোটে জয়যুক্ত করবেন, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং চতুর্থবারের মতো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে আসীন হবেন। এটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি। নির্বাচনী প্রচারে গিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দিচ্ছেন? সাধারণ মানুষকে উনি একটাই বার্তা দিচ্ছেন যে উন্নয়নকে দেখে আপনারা ভোট দিন। কোথাও সাম্প্রদায়িক, কোথাও জাতিভেদ এরকম করে কিছু লাভ নেই। আপনারা আপনার এলাকার উন্নতি দেখুন। সব জায়গায় উন্নতির যে সমস্ত প্রকল্পগুলো, ওনার প্রায় 100-র মতন উন্নয়ন প্রকল্প আছে। প্রতিটা উন্নয়ন প্রকল্প যাতে বাস্তবায়িত হোক, কোনো ক্ষেত্রে যদি কোথাও না পৌঁছে থাকে উনি কিন্তু তদারক করে সেগুলা দেওয়ার চেষ্টা করে দিচ্ছেন। এই যে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্র, এই বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি প্রার্থী দিয়েছে, তারপর আপনার ওই ফরওয়ার্ড ব্লক থেকেও প্রার্থী দেওয়া হয়েছে। গতকাল আপনার ওই JLKM থেকেও প্রার্থী তারা কিন্তু ঘোষণা করেছেন। সেই বিষয়ে বা সেই ব্যাপারে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন? তৃণমূল কংগ্রেসের যে ভোট আছে সে ভোট আছে, বরং প্লাস হয়েই চলেছে। সব জায়গায় আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এবং বুথ স্তর থেকে নেতারা কিন্তু আমাদের দলে যোগদান করছেন। এবং আমরা এটাও দেখেছি যে দেখুন, রাজনীতি বা নির্বাচন, এই নির্বাচনে প্রতিটা দল প্রতিনিধিত্ব করবে, প্রতিটা দল প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা তো স্বাভাবিক ক্রিয়া। কিন্তু যারা বিরোধী দলের প্রার্থী হয়েছেন তারা কিন্তু জনমানসে কোনোভাবেই প্রভাব বিস্তার করতে পারবেন না, এখনও পর্যন্ত পারেন নাই। এবং তাদের কর্মপ্রক্রিয়া
বা রাজনৈতিক ক্রিয়াকর্মও কিন্তু বাস্তবে নেই। এই বিজেপির কথা বলছেন, তাদের বুথ স্তরে কোনো সংগঠন কমিটি নেই। আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসও ঝিমিয়ে পড়েছে, তারাও একসময় শক্ত থাকলেও বর্তমানে তাদের অবস্থাও কিন্তু খুব শোচনীয়। কিন্তু এখন বর্তমানে কিছু কিছু দেখা যাচ্ছে, জেএল ক্যাম্প বলে একটা নতুন দল এসছে, তাদের সক্রিয়তাটা একটু দেখতে পাওয়া যাচ্ছে এই এলাকায়। বাকি এখনও পর্যন্ত বাকি বিরোধী যে শক্তিগুলো আছে তারা কিন্তু এখনও ঝিমিয়েই পড়ে আছে।